শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30টার মতো। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো। একেই হচ্ছে সরস্বতী পূজা আর একেই হচ্ছে ওই যে বসন্তী স্নান, মানে হচ্ছে ওই কুম্ভ মেলা হচ্ছে যে ওই সেইখানে ওই যে মেন স্নান যেই চারটে, তো সেই চারটের মধ্যে এটা হচ্ছে ওই 3 নম্বর স্নান। তো যাই হোক, ওই জন্য সকাল সকালে কিন্তু কাম কাজগুলো করে নিচ্ছি, কারণ আজকের দিনে ওই সকাল সকাল ওই পবিত্র নদীর জল দিয়ে স্নান করা খুবই ভালো। বিশেষ করে ওই যেখানে কুম্ভ মেলা হচ্ছে ওই উত্তরপ্রদেশে, তো সেখানে গিয়ে যদি ওই নদীতে মানে ডুব দেওয়া যায় তার মতন ভাগ্য আর কি বলবো। তো সেটা তো আর আমাদের কপালে নেই। তো তোমাদের দাদাভাই তো ওখানে গেছিলো, তো ওখান থেকে ওই যে জল এনেছে, তো ভাবছি ওই জল দিয়েই বাড়িতে কিন্তু স্নান করব। তার মধ্যেই এইবার আবার আমাদের গ্রামে না ওই প্রথম সরস্বতী পুজো হচ্ছে, মানে আর আগে হয়নি, মানে স্কুলে স্কুলে হয়, কিন্তু আমাদের পাড়ায় মানে একটা ফিল্ড আছে, তো সেখানে ওই সরস্বতী পূজা করবে পাড়ার ওই চ্যাংড়া প্যাংড়াগুলো মিলে। তো ভাবছি সেখানেও যাব, কারণ বাবরির হচ্ছে এই বছরই প্রথম সরস্বতী পুজো। কারণ এখন তো আর সময় বদলে গেছে, আগে হয়তো ওই জানুয়ারি মাসের দিকে কিন্তু ভর্তি হতো, মানে নতুন বছর শুরু হতো। এখন এখানে না ওই এপ্রিল মাস থেকে কিন্তু ওই নতুন ভর্তি হয়। তো ওই বছর যখন বাবলিকে স্কুলে দেই তখন তো ওই যে সরস্বতী পূজা পার হয়ে গেছিলো, তো এই বছর কিন্তু ওর প্রথম সরস্বতী পুজো। তো ওই জন্য ভাবছি অঞ্জলিটা ওই আমাদের পাড়ায় যে পুজো হবে এখানে মানে দিব, আর এমনি পরে স্কুলে ঘুরতে নিয়ে যাব। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিঁড়ি মোছা কিন্তু হয়েই গেল। তারপর এইদিকে দেখো ওই যে সমস্ত বাসনগুলো নিয়ে কলে পরে এসেছি, আর এদিকে দেখো ওই যে দিদিভাই ও দিদিভাইয়ের বাসনগুলো নিয়ে চলে এসেছে, কারণ এমনিতেই সরস্বতী পুজো, তো ওই জন্যই আজকের দিনটা নিরামিষ খাবো বলেই কিন্তু ওই রান্নাঘরের সমস্ত জিনিসপাতিগুলো কিন্তু ওই কলে পরে এনেছি মেজে নেওয়ার জন্য। কারণ এমনিতেই তো সব জিনিস নিরামিষ খাওয়া হয় না, ওই শনিবারটা খাওয়া হয়, আর এমনি কোনো পূজা বাতিল হলে সেই দিনটাও খাওয়া হয়। তাও ওই যে সোমবারটা ভাবছি খাবো, কারণ তোমাদের দাদাভাই এখন ওই সামনের বছর থেকে ওই বাবাধাম যাচ্ছে, ওই শিব ঠাকুরের ওই শ্রাবণ মাসে যে যায় তার জন্য। তো ভাবছি সোমবারটাও নিরামিষ খাবো, কারণ সোমবারে শিবের জন্মবার। তো বিয়ের আগে তো প্রত্যেক মানে সারা বছরই খেতাম, তবে এই বাড়িতে খাই না বলে আমিও কিন্তু খাই না। তো ভাবছি এখন নতুন করে আবার সোমবারও শুরু করব। তো যাই হোক, এদিকে দেখো আমি এঁঠো বাসনগুলো মেজে নিয়ে ওই যে স্নানের জলটা এনেছিল ওই ওখান থেকে গঙ্গা নদীর জল, মানে গঙ্গা যমুনা সরস্বতীর জল, সেই জলটা ওই যে গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এখানে দেখো ওই কাঁচা হলুদ, সরস্বতী পুজোর দিনে কিন্তু ছোট্ট বড় সবাইকে এই কাঁচা হলুদ দিয়ে কিন্তু স্নান করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো স্নান টান করার পরে পুজোটা দিয়ে চলে এসেছি ওই রেডি হতে। তো ফার্স্টেই দেখো একটা বোন এসেছিলো রেডি হওয়ার জন্য, তো ওকে দেখো ওই রেডি করে দিলাম, আর এই খোপাটা কিন্তু প্রথমবারই করে দিয়েছি। তো যাই হোক, ওকে কিন্তু বেশ ভালোই লাগছে। তো ওই দেখো আর একটা ওই ভাসতে এসেছিলো, তো ওরা দুজন তো ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়লো। এখন ওই যে মেয়েকে রেডি করে দেবো, তারপরে আবার আমি রেডি হব। তো যাই হোক, এইদিকে কিন্তু মেয়েকে রেডি করে দিয়েছি। আর এইবার অষ্টমীর দিনে মা ওকে এই শাড়িটা দিয়েছিল। তো যেহেতু সরস্বতী পূজা আজকের দিনে কিন্তু ওই সব মেয়েরাই শাড়ি পরে, তো ভাবলাম বাবলিকেও পরে দেই। তো যাই হোক, ওকেও দেখো শাড়িটা পরে দিলাম। তারপরে এই যে আমিও রেডি হয়ে নিলাম, রেডি হয়ে ওই যে অঞ্জলি দিতে যাব। আর এদিকে কিন্তু ওই মোটামুটি 11টা সাড়ে 11টা বেজেই গেছে। তো যাই হোক, এদিকে পূজা কিন্তু আধা কমপ্লিট, তবে কিন্তু অঞ্জলিটা এখনও শেষ হয়নি। তো এখন এই যে গিয়ে অঞ্জলি দিব, তারপরে আবার মেয়ের স্কুলে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু হয়ে যাবার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এই বিশেষ করে সরস্বতী পুজোর দিন না ওই রান্না বান্নার না একদমই চাপ থাকে না। তো অন্য বছর তো তোমাদের দাদাভাই ওই পুজো করতে যায়, তো এই বছর তো আর পুজো করতে যায়নি। ওই আমাদের গ্রামে যে পুজোটা, তো সেখানে কিন্তু আছে, মানে এখানে যেহেতু ওই যে রান্না বাড়ার আয়োজন করা হচ্ছে, আর আমাদের এই গ্রামে না ওই যে কোনো অনুষ্ঠানই হোক ওই খিচুড়িটা দেয় না বেশি, মানে ভাতটাই হয়।
মানে ওই অসমীয়া এলাকা তো ওই আর কি, অসমীয়াদের এলাকায় না ওই খিচুড়ির থেকে ভাতের মানে প্রচলনটা খুবই বেশি হয়। তো যাই হোক, এদিকে দেখো ওই যে সবাই পুজোয় বসে রয়েছে, আর আজকের পুজোটা কিন্তু আমার ভাসুর মশাই করছে। তো যাই হোক, এদিকে দেখো ওই কি সুন্দর ওই চুন দিয়ে গেট বানানো হয়েছে, আর অসমীয়াদের যে গামছাগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে ওই যে সুন্দর করে মানে ওই গেটের ভিতরে লাগিয়ে দিয়েছে। আর এখানে ওই দেখো ওই যে রান্না করার জায়গা, ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে রান্নার জায়গা, আর তোমার দাদাভাই কিন্তু ওই রান্নার ওই জায়গায় আছে। তো এদিকে দেখো ওই যে অঞ্জলি দেওয়ার পরে চলে এসেছি রান্নার জায়গাতে। তো এখানে এসে দেখি তোমাদের দাদাভাই ওই আলুগুলো কিন্তু ছিলে দিচ্ছে, আর ওই পাশেতে ওই একটা দিদি, তো সেই দিদিটাও ছিলে দিচ্ছে। আর ওদিকে ডাল ভাজি এগুলো কিন্তু হয়ে গেছে, এখন শুধু আলুর দম আর হচ্ছে তোমার ওই কী জানি চাটনি টমেটো চাটনি বানাবে। তো যাই হোক, এদিকে দেখো অঞ্জলিগুলো দিয়ে আমি আবার বাড়িতে এসেছি মেয়েকে রেডি করার জন্য। এখন যাব হচ্ছে ওই মেয়ের স্কুলে। এখন ওই দুপুর তোমার 12:30 নাগাদ বেজে গেছে। তো ওই ছোট মানুষ তো শাড়ি পরে তো থাকতে পারে না। তো দেখো ওই যে বাড়িতে এসে একটা লেহেঙ্গা পরে দিলাম। তো ওই যে লেহেঙ্গা করে পরে এখন টোটোতে করে ওই স্কুলের দিকে রওনা দিচ্ছি। আর এবার জানো তো ওদের স্কুলে দেখি খিচুড়ি দিয়েছে, অন্যবার নাকি ওদের স্কুলে ভাত দেয়। তো যাক বাবা, আমরা কিন্তু ওই ছোটোর থেকে এই সরস্বতী পূজার দিনে কিন্তু ওই খিচুড়ি খেয়েই এসেছি। মানে আমাদের ওখানে সমস্ত স্কুলে না ওই আজকের দিনে ওই খিচুড়ি প্রসাদই দেয়, তবে এখানে দেখি ওই ভাতেরও ব্যবস্থা করা থাকে। তবে আমি কিন্তু ওই পুজোর দিনে না ওই ভাতের থেকে খিচুড়িটাই কিন্তু বেশ ভালো খাই, তো এমনিতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো এসে দেখি পুজো দেওয়া শেষ, ওই সবাই খেতে বসে গেছে। তো ওই পার্টিটা ওঠার পরে আমরাও কিন্তু বসে পড়েছি, আর গরম গরম পাতলা খিচুড়ি সাথে হচ্ছে টমেটোর চাটনি। তো চলো এই যে খেয়ে নেই। তো এইদিকে মেয়ের স্কুল থেকে ঘুরে এসে দেখি এখানেও কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর গ্রামের দিকে না এইরকমই হয়, সবাই কিন্তু ওই নিচে বসে কিন্তু খাবারগুলো খায়। আর বিশেষ করে পুজোর প্রসাদ তো উপরে খাই না, তবে স্কুলেরগুলো ওই স্কুলের যেহেতু ওই যে বেঞ্চগুলো থাকে ওই বেঞ্চে খেতে দেয়। আর এটা তো কোনো স্কুল না, একটা ফিল্ড। তো যাই হোক, এখানে ওই যে নিচে বসে খেতে দিচ্ছে। তো যাই হোক, কালকে না ওই সরস্বতী পুজোর থেকে আসার পর না শরীরটা খুবই খারাপ আর জ্বরও এসেছিল, তো ওই জন্য ভিডিওটা আর করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো দেখো ওই সকালবেলার কাজবাজ করে নিয়ে আমি কিন্তু ওই সেদ্ধ ভাত বানিয়ে নিলাম। তো কালকে তো আর ভাতই রান্না করিনি, কারণ ওই দুপুরে যে খেয়ে এসেছিলাম। তো রাত্রে তো আমার খুবই জ্বর, আর তোমাদের দাদাভাইও রাত্রেবেলা ভাত খাবে না, তো ওই জন্য আর ভাতই বানাইনি। আর মেয়ে ওর জেঠির ঘরে খেয়েছিল। তো যাই হোক, ওই সকাল সকালে ভাতটা বানিয়ে নিলাম। আর আজকে বানিয়েছিলাম হচ্ছে আলু মাখা আর হচ্ছে ওই বেগুন ভাজা। মানে ঠান্ডার দিনে না এই সকাল সকাল সেদ্ধ ভাতই কিন্তু বেশ ভালো লাগে। আর তার মধ্যে ওই আলু সেদ্ধতে ওই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ। তো এইভাবে আলু সেদ্ধ মাখালে না দেখবে অনেকটাই মানে স্বাদ লাগে, আর আলু সেদ্ধ দিয়েই না খাওয়া হয়ে যায়। তো দেখো এই যে আমার আলু মাখা হয়ে গেছে, আর সাথে রয়েছে বেগুন ভাজা। তো চলো এই ভাতগুলো বেড়ে নেই। আর আজকে যে মেয়ের স্কুলও বন্ধ, ওই জন্য দেখো ওই মেয়েকেও কিন্তু একটু দেরি করে খেতে দিলাম। আর তোমাদের দাদাভাই তো আগেই খেয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাটাই করি।